ধনেপাতার মধ্যে কাঁচা ডিম দিন আর দেখুন কি হয়। ধনেপাতা আর ডিম দিয়ে এমন একটি রেসিপি তৈরি হবে যা গরু, খাসি, মুরগির মাংসের টেস্টকেও হার মানাবে। আর এটা বানালে কেউ বুঝতে পারবে না এটা ধনেপাতা দিয়ে তৈরি। যারা ধনেপাতা পছন্দ করেন না তারাও এই রেসিপিটি চেটেপুটে খাবেন। খুবই সহজ এবং অল্প খরচে দুর্দান্ত একটা রেসিপি। এটা বানাতে ধনেপাতার মধ্যে 4টে ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এগুলো ভালোভাবে মেশানো হলে একটি ব্লেন্ডার জগে ঢেলে দিতে হবে, কারণ এটাকে আমরা ব্লেন্ড করব। আপনার বাসায় ব্লেন্ডার না থাকলে সমস্যা নেই, আপনি এটাকে শিলপাটায়ও পিষে নিতে পারেন। সেক্ষেত্রে এটাকে একেবারে মিহি মানে লিকুইড বানিয়ে ফেলবেন, যাতে কোনো কিছু অবশিষ্ট না থাকে। এই দেখুন, এমন করে নেবেন। এবার অন্য একটি জগে দিয়ে দিব 2টো টমেটো। এখানে আমরা আগেই টমেটোগুলোকে কেটে রেখেছি। ভালোভাবে ব্লেন্ড হওয়ার জন্য হালকা একটু পানি তো দিতেই হবে। এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করব। এটা হতে হতে জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। এই দেখুন, টমেটোগুলোকে ঠিক এমন করে নেবেন। এটা একেবারে মসৃণভাবেই ব্লেন্ড হয়েছে। এবার একটি টিফিন বাটিতে দিতে হবে সয়াবিন তেল। হালকা একটু তেল দিলেই হবে। এই তেলটাকে হাত দিয়ে চারপাশে ছড়িয়ে দিবেন। আর তেল ছড়ানো হলে এতে সেই ব্লেন্ড করা ধনেপাতা আর ডিমের মিশ্রণটিকে ঢেলে দিতে হবে। ধনেপাতার যে এত চমৎকার তরকারি হয় অনেকেই জানে না। দেখুন, অবাক হয়ে যাবেন। আরও অবাক হবেন যখন এটা খাবেন, কারণ এর টেস্ট সত্যি অসাধারণ। এটা ঢাকনা লাগিয়ে দিয়ে একটি সসপ্যানে দিয়েছি আর এতে পানি দিয়েছি। মানে এক কথায় পুডিং যেভাবে বানান সেভাবেই এটাকে বানাতে হবে। 15 মিনিট পরে এর ঢাকনা খুলে দেখব এটা আসলে হলো কিনা। এটা চেক করার নিয়ম হচ্ছে, একটা কাঠি নেবেন আর এই কাঠিটিকে এর মধ্যে প্রবেশ করাবেন। যদি কাঠি ভেজা থাকে তাহলে এটা হয়নি, আর যদি শুকনো থাকে তাহলে এটা রেডি হয়েছে। আমাদের এটা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিয়ে চপিং বোর্ডের মধ্যে ঢেলে দিব। ওয়াও, দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটাকে কাটতে হবে। কিভাবে কাটছি দেখুন। এখানে কিন্তু কেটে নেওয়াটা ইম্পর্ট্যান্ট, আর অবশ্যই চারকোনা শেপ দিয়ে কাটতে হবে। আর এটা কাটতে কোনো রকম বেগ পেতে হবে না। দেখুন কত স্মুথলি আমরা কেটে নিচ্ছি, আর এটাকে কতগুলো পিস করে নিয়েছি। আপনিও এভাবে পিস পিস করে কেটে নেবেন। এবার একটি প্যানের মধ্যে দিতে হবে সামান্য তেল আর 4টি কাঁচামরিচ এতে ভেজে নিতে হবে। হালকা ভাজা দিলেই হলো। এমন ভাজা ভাজা হলে দিতে হবে পেঁয়াজ কুচি। 2টো পেঁয়াজ কুচি এতে দিয়ে দিবেন। এবার পেঁয়াজগুলোকেও ভাজতে হবে, মানে ভাজতে ভাজতে একেবারে ব্রাউন কালার করা যাবে না, মানে পেঁয়াজগুলো যাতে হালকা নরম হয় এমনভাবেই ভাজতে হবে। এবার এর মধ্যে সেই ব্লেন্ড করা টমেটোর পেস্টটিকে ঢেলে দিব। চমৎকার মজার জিনিস তৈরি হচ্ছে। এবার এতে দিয়ে দিব আদা রসুন বাটা 1 চামচ, স্বাদ মতো লবণ, হালকা হলুদ গুঁড়ো, স্বাদ মতো মরিচ গুঁড়ো দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। আর যাতে মশলাগুলো ভালোভাবে গলে যায় তার জন্য সামান্য পানি এতে দিয়ে দিবেন। এবার মশলাগুলোকে ভুনা করতে হবে। এই অবস্থাতে নাড়তে থাকুন, তা না হলে পুড়ে যাবে। আর যখন এটা তেল ছাড়তে শুরু করবে তখন এতে সেই কেটে রাখা ধনেপাতাগুলোকে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কত মজার খাবার তৈরি হচ্ছে। এটা মাখা মাখা করে নিতে হবে। এটা 2-3 মিনিট ভেজে নিয়ে এতে দিয়ে দিব পানি। হালকা পানি দিয়ে এটাকে ঢেকে রাখবো 3 মিনিট, যাতে মশলাগুলো এর ভিতর অবধি পৌঁছে যায়। এটা হতে হতে জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন গাজীপুর থেকে মিম, ঢাকা থেকে ইয়াসিন নূর, চাঁদপুর থেকে সাদিয়া জারা। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। এই দেখুন, আমাদের রেসিপি একেবারে রেডি। তৈরি হয়ে গেল অসাধারণ মজার তরকারি। এটা খেতে কেমন হয়েছে বলছি। এটা একেবারে কলিজা ভুনার মতো টেস্ট হয়েছে। কেউ বুঝতেই পারবে না এটা কি দিয়ে তৈরি। আর যে এটা খাবে সে বলবে কলিজা ভুনা খাচ্ছে। দেখেও কিন্তু তাই মনে হচ্ছে। ভিডিওটি আপনার যে কোনো সময় কাজে আসতে পারে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।